জাতীয় নির্বাচন সামনে রেখে ন্যায়ভিত্তিক রাষ্ট্র সংস্কার এবং ইসলামী সুশাসনের রূপরেখা উপস্থাপন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সকালে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ২২ দফা সম্মিলিত ইশতেহার তুলে ধরে মানবিক ও উন্নত দেশ করার অঙ্গীকার ব্যক্ত করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ওই সময় দলের সিনিয়র নায়েবে আমির ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা কুরবান আলী, যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা হাসান জুনাইদ উপস্থিত ছিলেন। ইশতেহারে সুষম উন্নয়ন, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ও জাতীয় নিরাপত্তা, স্বাধীন মর্যাদাপূর্ণ স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি, সার্বজনীন ঐক্যবদ্ধ নৈতিক শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি, নারী অধিকার সহ বিভিন্ন বিষয় প্রাধান্য পেয়েছে। মামুনুল হক জানান, রাষ্ট্রীয় সংকট উত্তরণের একটি সমন্বিত বাস্তবধর্মী পথনকশা এই ইশতেহার। নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীরা বিজয়ী হলে এই ২২ দফা নিশ্চিতের কাজ চলবে বলেও জানান মামুনুল হক। মূলত এই ইশতেহারের ৫ অধ্যায়ে বিভক্ত ২২ দফা সম্বলিত আমাদের ইশতেহার। এই ইশতেহার আমাদের প্রতিশ্রুতি নয়, আমাদের ইমানি দায়িত্ব। রাষ্ট্র আল্লাহ ভীতি, সৎ নেতৃত্ব, ন্যায় বিচার ও মানবিক সুশাসনের উপর দাঁড়ায়। আমরা বিশ্বাস করি যে রাষ্ট্র আল্লাহ ভীতি, সৎ নেতৃত্ব, ন্যায় বিচার ও মানবিক সুশাসনের উপর দাঁড়ায়, সে রাষ্ট্রই হয় শান্তির ঠিকানা, সুখের আবাস, উন্নয়নের কেন্দ্র। এটাই আমাদের লক্ষ্য। ইসলামী সুশাসনে সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত, নিরাপদ বাংলাদেশ, এটাই আমাদের অঙ্গীকার। জনগণের সুখ শান্তির নতুন বাংলাদেশ।